হাই, কেমন আছো তোমরা সবাই? নমস্কার। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন ব্লগে তোমরা দেখতে পাবে কলকাতা থেকে যে দাদাভাই এসেছে তার সঙ্গে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। পাশে যে কৃষ্ণা ম্যাডামের ভিডিও, কৃষ্ণা ম্যাডামের ব্লগে তোমরা আমাকে দেখছো, প্লাস কৃষ্ণা ম্যাডামকে দেখছো। আর কৃষ্ণা ম্যাডামের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, ওনার ভিডিও, ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তার সাথে সাথে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবের সাথে। আর নেপাল সম্পর্কে বা নেপাল, উনি যেখানে থাকেন নেপালের কাঠমান্ডুতে, এই জায়গার সম্পর্কে কিছু জানতে চাইলে বা এই কাঠমান্ডুর ঠিক একটু আউটস্কার্টে গেলে আর কি, যেমন 10 থেকে 12 কিলোমিটার মধ্যে পাহাড়ি প্রচুর গ্রাম আছে আর কি, সে সমস্ত গ্রামের মানুষজন, তাদের জীবন বৈচিত্র্য কেমন, তাদের চালচলন কেমন, তাদের খাদ্যাভ্যাস কেমন, সব কিছু তোমরা জানতে পারো এই কৃষ্ণা ম্যাডামের ভিডিও থেকে। যদি তোমরা চাও এই ধরনের ভিডিও দেখতে, যদি তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই এই কৃষ্ণা ম্যাডামেরকে কোনো ভিডিওতে, এই ভিডিওতে বা অন্যান্য কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। তাহলে উনি কিন্তু সেই টপিক অনুযায়ী বা সেই কমেন্ট অনুযায়ী সেই টপিকের ওপরে কাজ করবেন। তো অবশ্যই ওনার ভিডিও দেখো, ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ওনাকে পাশে রেখো আর কি, লাইক করে, কমেন্ট করে, ভিডিও শেয়ার করে, যত কিছু করে আর কি করা যায়। কিছু বলবে আর তুমি? না, আমার আর কিছু বলার নেই, দাদাভাই তো বলেই দিয়েছে সব কিছু। আর নতুন করে আমি আর কি বলবো, ওইটাই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেপালের মানে কোন প্লেসে বা কোনো কিছু বিষয়ে যদি জানতে চান কমেন্ট করে জানাবেন, আর সেই টপিকের উপরেই আমি ব্লগ বানাবো। আমার চশমা বানাতে দিয়েছি একটা দোকানে, তো বললো 4টের সময় দেবে। আর পাশে দিদি বসে আছেন, দিদি রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না হয়ে কমপ্লিট। কি করলেন আজকে? তখন তো দেখাচ্ছিল মাছ ভাজা। তো রান্না করেছি ওই তো চিকেন কষা, আর হচ্ছে মাছের কালিয়া, মাছ ভাজা, মাছের ডিম ভাজা, মাছের ডিম দিয়ে আর টমেটো দিয়ে চাটনি, আর আলু ভাজা, পটল ভাজা, ভাজা, তারপরে আম দই ঠান্ডা যা যা করেছি শুনে আমার পেট ভরে গেছে, আমি আর একটু পেটে জায়গা নেই। যাই হোক, অনেক ধন্যবাদ। দিদি আমাকে কমেন্ট করে ডেকেছিলেন, মানে কমেন্ট করেছিলেন ভিডিওতে, তারপরে ওনার হাজবেন্ডকে দিয়ে আমাকে ফোন করিয়েছেন আসার জন্য। অনেক ধন্যবাদ। যে কি খেলাম, কি করলাম সেটা বড় কথা না, এই যে দেখা হলো, ভালো মন্দ কথা হলো, এটা হচ্ছে থেকে যাবে। এই যে ভালোবাসাটা, খাওয়াটা বড় কথা নয়, মেন হচ্ছে এই যে ভালোবাসাটা। তারপরে এই যে আসলেন আমার কথা শুনে আমার খুব ভীষণ ভালো লেগেছে। মানে কি বলবো, আমি টিভিতে যাকে দেখতাম আজ একদম পাশে বসে দাদা ভাইয়ের মতো, মানে নিজের দাদার মতো ভেবে কথা বলছি, খুব ভালো লাগছে। আর আপনার যে চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল আমি মানে প্রত্যেকটা ব্লগ আমি দেখি, আমার খুব ভালো লাগে। সুন্দরবন বা গ্রামের, আমি গ্রামেরই মেয়ে, তবুও আমার ভালো লাগে গ্রামের যে দৃশ্য, প্রাকৃতিক সুন্দরবন, মানে আমি পড়েছি কিন্তু কোনোদিন চোখে দেখিনি। আর এই দাদা ভাইয়ের বড় মানে ব্লগের মাধ্যমে সব কিছু দেখতে পাচ্ছি। তারপরে সুন্দরবনের যে মানে কি বলবো, নদীর এইসব যে পরিবেশ, জঙ্গল টঙ্গল, খুব ভালো লাগে আমার দেখতে, টিভিতে তো দেখতে ভীষণ ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ। আর অনেক থ্যাংক ইউ এই দিদি আসার জন্য। এই দিদি একটা চ্যানেল আছে, চ্যানেলের নামটা কি জানো? কৃষ্ণা স্টাইল ব্লগ i3x। আমার ওটা i3x লিখতে হবে, না আসবে না? কৃষ্ণা স্টাইল ব্লগ লিখলে আসবে না। তো তোমরা দিদিকে ইউটিউবে সার্চ করে দেখতে পারো। অ্যাকচুয়ালি দিদি এখানে থাকেন, যেহেতু একজন হাউস ওয়াইফ, বাইরে থাকেন না, সেইভাবে হয়তো ভিডিও, আমি কয়েকটা ভিডিও দেখছিলাম যে ওইভাবে মানে লাইভ বলতে যেটা বোঝায়, যেমন আমি ক্যামেরা ধরছি, হাই হ্যালো করছি, এমনটা করেন না। সম্ভবত উনি ভয়েস ওভার ম্যাক্সিমাম ভিডিওতে তাই দেখছিলাম। তো আমার মনে হয় সাথে সাথে করবেন লাইভ, ক্যামেরা ধরে বলবেন আমি এই করছি ওই করছি, সেটা মনে হয় যারা দেখে তাদের ভালো লাগবে। আর তোমরা যারা আমাকে দেখছো, আমার চ্যানেলে আমাকে দেখছো, এই কৃষ্ণা দিদিকে দেখছো, তো তোমরা অবশ্যই এই কৃষ্ণা দিদির চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। নামটা উনি বললেন, প্লাস আমি স্ক্রিনে লিখে দেবো, অবশ্যই ট্রাই করতে পারো, মানে দেখে আসতে পারো। যদি ভালো লেগে থাকে, আমি বলবো না এই করো সেই করো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকতে, তাই তো? আমার নতুন ছোট্ট পরিবারে আপনারা সবাই ঘুরে আসতে পারেন, আর আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন।
আচ্ছা, এইবারে এটা গেল ইউটিউবের গল্প, আমার গল্প। আর আপনার গ্রামের বাড়ি, আপনার বাপের বাড়ি যেটা বলে আর কি, মাইকে, সেটা কোথায়, কোন গ্রামে? মানে আমার বাপের বাড়ি আর আমাদের শ্বশুর বাড়ি মানে আমাদের বাড়ি 15-20 মিনিটের তফাৎ আচ্ছা দূরে। আচ্ছা। মানে ওই দাসপুর থানা, ঘাটাল যেটা বললে হুম, সবাই দাসপুর জানতে থানা। পারবেন। হ্যাঁ, আমাদের পশ্চিম মেদিনীপুর। আমার বাপের বাড়ি হচ্ছে গোপীগঞ্জ, গোপীগঞ্জ, আর শ্বশুর বাড়ি ভূতা চাইপাট। ভূতা। চাইপাট। আচ্ছা আচ্ছা। তো আমি আমার ওই কি যেন ঘাটালের ভিডিও দেখেছিলেন? আমি বন্যার সময় গেছিলাম, এরকম কোনো ভিডিও দেখেছিলেন? ঘাটাল। বন্যা হয়ে গেছিল ওরকম কোনো, আমি ওখানে একবার গেছিলাম ঘাটালে, আচ্ছা আচ্ছা। যখন এটা ঘাটালে আমার বন্ধ মনে হয়ে যায় পড়ছে না। না এখন এই মুহূর্তে। যাই হোক, তো ওই যে ঘাটালে গেছিলাম যেখানে ফ্ল্যাট হয়ে গেছিল পুরো 2 তলা 3 তলার মতো, জল চলে গেছিল, সেই ঘাটালের আশেপাশে, এক্সাক্ট ঘাটালে থাকেন না, তার আগে যে দাসপুর থানা আছে, কলকাতা থেকে গেলে আগে দাসপুর পড়ে, তারপরে পরে ঘাটাল। তো সেই দাসপুরের মেয়ে বা বউ আর কি, বৌমা পাশাপাশি। পাশাপাশি। অনেক ধন্যবাদ। চলো, আর সম্ভবত ভিডিওটি আমি যদি এখানে শেষ করি, সম্ভবত আমি ভিডিওটি এখানে শেষ করতে পারি। আর আগামী পর্বে তোমাদেরকে দেখাবো দিদির বাড়িতে দিদি যে সমস্ত খাবার দাবার রান্না বান্না করেছেন, সেগুলো খাবো, বেশ মজা করে খাবো অবশ্যই। তারপরে দিদিকে নিয়ে একসাথে আমরা দিদির আশপাশে যে সমস্ত ঘোরার জায়গা আছে, বিশেষ করে টুরিস্ট স্পট অনেকগুলি আছে, বাট এখানকার যে রাস্তাঘাট, এখানকার যে বিল্ডিং, তার যে আর্কিটেকচার, সেগুলো কিন্তু অনেক অসাধারণ। আমি একটু আগে ঘুরে এসেছি, সেগুলো দেখেছি, তো সেগুলো সম্ভবত তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্য সঙ্গে থেকেও, আর তার সাথে সাথে দিদিকে, দিদির চ্যানেল, তার সাথে সাথে দিদিকে পাশে রেখো, হ্যাঁ। মানে দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা ভিডিও দেখে আর কি, যেভাবে হোক। হ্যাঁ, আর কিছু বলবে? আপনাদের কাছে অনুরোধ করব একবার আমার মানে ব্লগে বা পরিবারে একবার ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি নেপাল সম্বন্ধে কিছু জানতে চান বা নেপালের কোন ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো। আমি সাধারণত বাড়ির ভিডিওই বানাই, তবে আশেপাশে বাজারে, মন্দিরে, যে আর যে কোনোদিন ছুটির দিনে বেড়াতে গেলে ওখানেও আমি ব্লগ করি। তবে আপনাদের যদি পছন্দ হয়, যদি মনে হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাহলে সেই টপিকের উপর ভিডিও বানাবো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে। জানি না ভিডিওটি আমার সকল বন্ধুদেরকে বলবো, যদি তোমরা নেপাল সম্বন্ধে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো। তো বন্ধুরা, দেখতেই পেলে দাদার সঙ্গে কত গল্প, আড্ডা, হাসি সব কিছুই হলো। আর এবার দুপুর হয়ে গেছে, দাদা ভাইকে খেতে দিয়ে দেব। খাওয়া দাওয়া করে আমরা আবার বেড়াতে যাব। তো সেই ভিডিওগুলো তোমরা পরবর্তী ব্লগে দেখতে পাবে। তো এখনকার মতো টাটা। এই ব্লগটা বড় হয়ে যাচ্ছে, তাই খাওয়া দাওয়ার ভিডিওটা দিতে পারলাম না, পরের ব্লগে দিয়ে দেবো।